আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে দল তৈরি করা নিয়ে সংবাদ সম্মেলনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। তাকে না জানিয়ে শামীম পাটোয়ারীকে দল থেকে বাদ দেওয়ার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমনকি বোর্ডের দিকেও আঙুল তোলেন তিনি। তবে সিরিজ জয়ের পর দেখা মিলল অন্য লিটনের। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ শেষে তিনি জানালেন, মুহূর্তের উত্তেজনায় দুদিক থেকেই হয়েছে ভুল। এমনকি সংবাদ সম্মেলন শেষে আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন ডানহাতি ব্যাটার। লিটনের অভিযোগের পর দল নির্বাচনের ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও ভিডিও বার্তায় পাল্টা জবাব দেন। আচমকা অস্বস্তি তৈরি হয় দলে। বাংলাদেশ হেরেও যায় প্রথম ম্যাচে। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে 8 উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে এসে এক সপ্তাহ আগের প্রসঙ্গে ফিরতে হয় লিটনকে। সেই পরিস্থিতি যে দেশের ক্রিকেটের জন্য আদর্শ কিছু ছিল না তার স্বীকার করে নেন তিনি। লিটন বলেন, দেখুন, হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়েছে, দুদিক থেকেই হয়েছে, কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা ক্রিকেটের জন্য ভালো না। পরবর্তী সময় থেকে এই জিনিসগুলো হবে না এবং এরপর আমরা সুন্দর করে বসে কথা বলেছি। এটা ভালো একটা বিষয় ছিল। তৃতীয় টি-20-র আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ ছুটে আসেন চট্টগ্রামে। টিম হোটেলেই আলোচনায় বসেন অধিনায়ক লিটন ও কোচ ফিল সিমন্সের সঙ্গে। এই আলোচনার পরই সবকিছু স্বাভাবিক হয়েছে বলে জানান লিটন। আগামী বিশ্বকাপে অধিনায়কত্ব না করার গুঞ্জনকেও উড়িয়ে দেন তিনি। দর্শক, এই ছিল স্পোর্টস এর আজকের আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।